আসসালামু আলাইকুম। আপনি কি জানেন একজন ধর্মপ্রাণ প্র্যাকটিসিং মুসলিম হবার পরেও আল্লাহর কাছে আপনি একজন মুশরিক হিসেবে গণ্য হতে পারেন? আল্লাহ সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনুনা আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। And most of them believe not in Allah except while they associate others with him. Translated by Sohi International. বাংলায় এর অর্থ হলো, এবং তাদের অধিকাংশই অন্যকে আল্লাহর সাথে শরিক না করে আল্লাহর উপর ঈমান আনে না। হুম, কি বুঝলেন? সূরা ইউসুফের ১০৩ নম্বর এবং ১০৬ নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের সবার জন্য একটা ওয়ার্নিং। আমি এই চ্যানেলে যাবতীয় ভিডিওতে কোরআনের আয়াতের ব্যাপারে যা কিছু বলেছি তা নিতান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি। কেউ আমার ব্যক্তিগত উপলব্ধিকে কোরআনের চূড়ান্ত বিধান বা আল্লাহর চূড়ান্ত বাণী মনে করে অন্ধভাবে অনুসরণ করবেন না, কারণ আপনার কাজের দায় বিচার দিবসে আমি বহন করব না। প্রত্যেকে তার নিজ নিজ কর্মের জন্য দায়ী থাকবে। এখন তাহলে বলতে পারেন, কেন আমি কোরআনের আয়াত নিয়ে কথা বলছি বা আলোচনা করছি? কারণ সূরা ইউনূসের ১০০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা কানা নফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াজআলুর রিজসা আলা আল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ ঈমান আনতে পারবে না, আর যারা আকল তথা বিবেক বুদ্ধি খাটায় না, আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন। তাইসিরুল কোরআনের অনুবাদ। আল্লাহ এই আয়াতে বলছেন, আকল তথা বিবেক বুদ্ধি না খাটালে আল্লাহ গুমরাহি চাপিয়ে দিবেন, এবং আয়াতের শুরুতে আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারবে না এই কথা বলা হয়েছে। তাই ঈমান আনার জন্য এবং গুমরাহি থেকে বাঁচার জন্য অন্যতম একটা প্রধান শর্ত হলো আকল খাটানো, ইয়াকিলুন হওয়া। এই কারণেই ঈমান আনার জন্য এবং গুমরাহি থেকে বাঁচার জন্য আমি কোরআন নিয়ে চিন্তা করতে বাধ্য হয়েছি, এবং আমার উপলব্ধিসমূহ আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র কোরআন সম্পর্কে আপনাদেরকে চিন্তা ভাবনা করার দাওয়াত দেওয়ার জন্য। এই উদ্দেশ্যে নয় যে আপনারা চোখ বন্ধ করে শুধু আমার কথা মেনে নেবেন বা অনুসরণ করবেন। হ্যাঁ, আমার উপলব্ধিতে ভুল থাকতে পারে, তাই আপনাদের কাছে আমার উপলব্ধির থেকে উত্তম কিছু থাকলে তা কোরআনের আলোকে দয়া করে উপস্থাপন করবেন। এবার চলে যাচ্ছি সূরা ইউসুফের ১০৩ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। তুমি যতই প্রবল আগ্রহ ভরে চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না। তাইসিরুল কোরআনের অনুবাদ। অর্থাৎ এই আয়াতে আল্লাহ বলছেন, নাস তথা মানুষের অধিকাংশ মুমিন হবে না, ঈমান আনবে না। ধরেন পৃথিবীতে মোট ১০ জন মানুষ আছে। এই আয়াত অনুযায়ী আল্লাহ বলছেন ১০ জনের অধিকাংশই ঈমান আনবে না। অর্থাৎ ১০ জনকে মেজরিটি এবং মাইনরিটির ভিত্তিতে ভাগ করলে হিসাবটা দাঁড়ায় ৬ জন